Assalamualaikum, dear students. Welcome to City College of Tangail online class. Today I have been in front of you to take a class on narration. I will discuss how the tense has to be changed in narration, and I will also discuss about sentence narration. Today I will show you a shortcut technique of changing tense by the change of verb. প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের দেখাবো ন্যারেশনের মধ্যে কিভাবে টেন্স পরিবর্তন করতে হয় শর্টকাট ওয়েতে, অর্থাৎ শর্টকাট টেকনিক অবলম্বন করে কিভাবে তুমি টেন্সটা পরিবর্তন করবে সেটাই আমি আজকে আলোচনা করব। রিপোর্টিং ভার্বটা পাস্ট ফর্মে থাকে, অর্থাৎ গত ক্লাসে অর্থাৎ ইন দ্য প্রিভিয়াস ক্লাস I told you that if the reporting verb is in past tense, the tense of the reported speech will be changed. অর্থাৎ যদি রিপোর্টিং ভার্বটা পাস্ট ফর্মে থাকে তাহলে অবশ্যই তোমাকে রিপোর্টেড স্পিচের টেন্স পরিবর্তন করতে হবে। যদি পাস্ট টেন্স না থাকে, যদি সেটা প্রেজেন্ট টেন্সে থাকে এবং ফিউচার টেন্সে থাকে, তাহলে তোমার রিপোর্টেড স্পিচের ভার্ব টেন্স কখনোই পরিবর্তন করা যাবে না। তাহলে চলো দেখি আমরা প্রথমে জানতে হবে যে রিপোর্টিং ভার্ব পাস্ট ফর্মে থাকলে, রিপোর্টিং ভার্ব পাস্ট ফর্মে থাকলে রিপোর্টেড স্পিচ এর ভার্ব পরিবর্তন হবে নিম্নরূপ। ভার্ব পরিবর্তন বলতে এখানে তোমরা টেন্স পরিবর্তনও বলতে পারো, যেহেতু আমি তোমাদের টেকনিক শেখাবো ভার্বের মাধ্যমে, ঠিক আছে, কিভাবে পরিবর্তন করা যায়। তাহলে টেন্স পরিবর্তন হবে নিম্ন রূপ। তাহলে তোমাকে লিখতে হবে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট। তুমি ভার্ব দ্বারা কিভাবে তুমি ন্যারেশনের ক্ষেত্রে টেন্স পরিবর্তন করবে। ডাইরেক্ট ন্যারেশনে যদি ভার্বটা প্রেজেন্ট ফর্মে থাকলে, অর্থাৎ ভার্ব প্রেজেন্ট ফর্ম হলে ইনডাইরেক্টে যেয়ে ভার্ব হবে পাস্ট ফর্ম। ভার্ব যদি অ্যামিজার থাকে তাহলে ইনডাইরেক্টে এর মান বসবে ওয়াজার। অর্থাৎ তুমি যদি এই ডাইরেক্ট ন্যারেশনের ভার্বগুলার মান যদি তুমি ইনডাইরেক্টে নিয়ে বসাও তাহলে অটোমেটিক তোমার টেন্স পরিবর্তন হয়ে যাবে। এরপর হ্যাজ থাকলে ইনডাইরেক্টে হ্যাড হবে হ্যাভ বিন, হ্যাজ বিন থাকলে হ্যাড বিন হবে। আবার ভার্ব পাস্ট ফর্ম হলে হ্যাড প্লাস V3, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। ভার্ব ওয়াজার থাকলে হ্যাড বিন হবে। তারপরে হ্যাড থাকলে হ্যাডই হবে, কারণ তোমাদের মনে রাখতে হবে যে ডাইরেক্ট ন্যারেশনে যদি পাস্ট পারফেক্ট টেন্স থাকে তাহলেই সেটা ইনডাইরেক্টেও যেই পাস্ট পারফেক্টই হবে, এবং ডাইরেক্ট ন্যারেশনে যদি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকে তাহলে ইনডাইরেক্টলি যেও পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সই লিখতে হবে। অর্থাৎ ভার্বের কোনো পরিবর্তন বা টেন্সের কোনো পরিবর্তন হবে না, তার মানে নো চেঞ্জ। আবার হ্যাড বিন থাকলে এখানেও হ্যাড বিনই হয়ে যাবে, নো চেঞ্জ, নো চেঞ্জ, ঠিক আছে। এরপরে যদি থাকে শ্যাল, উইল, ক্যান, মে, তাহলে ইনডাইরেক্ট এসে এগুলোর ফার্স্ট ফর্ম হবে, এগুলোর ফার্স্ট ফর্ম
হবে, ঠিক আছে। তার মানে শ্যাল থাকলে শুড হবে, উইল থাকলে উড হবে, ক্যান থাকলে কুড হবে, মে থাকলে মাইট হবে, ঠিক আছে। আরেকটি আছে, যদিও জায়গা কম, তারপরে আমি লিখতেছি এখানেই মাস্ট থাকলে এখানে ইনডাইরেক্ট যে হ্যাড টু হবে, ঠিক আছে। মাস্ট থাকলে মাস্টের পরিবর্তে হ্যাড টু ইউজ করতে হবে। অর্থাৎ তোমাদের যে চার্টটা দেখালাম, অর্থাৎ একটা ছক দেখালাম, এই ছকটা যদি তোমরা মুখস্থ করো তাহলে তোমাদের ন্যারেশনের ক্ষেত্রে টেন্স পরিবর্তনে আর ভুল হবে না। কারণ অনেক স্টুডেন্ট আছো যারা টেন্স পরিবর্তন করতে পারো না, যার কারণে তোমাদের ন্যারেশনটা ভুল হয়ে যায়, ঠিক আছে। তো আশা করছি তোমাদের আর কখনোই টেন্স ভুল হবে না, তোমরা যদি এই শর্টকাট টেকনিকটা মনে রাখতে পারো। তোমরা একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো তোমাদের কোনো সমস্যা হলে, ঠিক আছে। আচ্ছা, ওকে, একটা এক্সাম্পল দেখো। আমি এখানে একটা এক্সাম্পল দেখাচ্ছি, যেমন হি said to me I have broken the glass। দেখো এই ক্ষেত্রে আমি চেঞ্জ করব, he told me that। হি এখন আসো ভার্বের পরিবর্তন, ঠিক আছে। দেখো রিপোর্টিং ভার্বটা পাস্ট ফর্মে থাকলে, ঠিক আছে, তাহলে এই রিপোর্ট স্পিচের টেন্স পরিবর্তন করতে হবে। তাহলে এই ক্ষেত্রে অবশ্যই পাস্ট ফর্ম আছে, তাহলে আমার কি টেন্স পরিবর্তন হবে। তুমি যেহেতু জানো না যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে, সেই ক্ষেত্রে তোমাকে এই শর্টকাট টেকনিক অবলম্বন করতে হবে। তাহলে দেখো তুমি ডাইরেক্ট স্পিচে কি আছে, হ্যাভ আছে, তাহলে এখানে হ্যাভ আছে, তাহলে এই ক্ষেত্রে তুমি কি করবা, ইনডাইরেক্টলি যে সেটা হ্যাড হয়ে যাবে, অর্থাৎ এইটার মান বসাও হলো হ্যাড, আর বাকি যা আছে লেখো, হয়ে গেছে। দেখো আমি একটাকে বলছি যে রিপোর্টেড স্পিচে প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে সেটা সবসময় ইনডাইরেক্টলি যে পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে। তাহলে পাস্ট পারফেক্ট টেন্সের গঠন কি, সাবজেক্ট প্লাস হেড প্লাস বি3, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল যা আছে বাকিটা, ঠিক আছে। তো এই হলো তোমাদের শর্টকাট টেকনিক দেখালাম। এখন আসো সেন্টেন্স ন্যারেশন, অর্থাৎ মূল আলোচনায় যাব। সেন্টেন্স ন্যারেশনের মূল আলোচনা চলে আসো এখন। প্রথমেই অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স, প্রথমেই অ্যাসার্টিভ সেন্টেন্সকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে গেলে প্রথমে তোমাকে নিয়ম জানতে হবে কীভাবে করতে হবে। তোমাদের মনে রাখতে হবে যে অ্যাসার্টিভ সেন্টেন্সকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে গেলে রিপোর্টিং ভার্ব সের পরিবর্তে টেল বসবে যদি ভার্বের অবজেক্ট থাকে। অবজেক্ট না থাকলে সে ভার্বের কোনো পরিবর্তন করার প্রয়োজন নেই এবং কমার পরিবর্তে দ্যাট ব্যবহার করতে হবে। আর বাকি তোমার টেন্স এবং নাম্বার পার্সন পরিবর্তন করলেই হয়ে যাবে। তো দেখো আমি রুলটা লিখে দিচ্ছি, অ্যাসার্টিভ সেন্টেন্সকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট, অ্যাসার্টিভ সেন্টেন্সকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে রিপোর্টিং ভার্ব সের পরিবর্তে টেল বসবে যদি ভার্বের অবজেক্ট থাকে। অবজেক্ট যদি না থাকে তাহলে অবজেক্ট না থাকলে রিপোর্টিং ভার্বের পরিবর্তনের প্রয়োজন নেই এবং কমার পরিবর্তে দ্যাট বসবে। অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে গেলে রিপোর্টিং ভার্ব সের পরিবর্তে টেল বসবে যদি ভার্বের অবজেক্ট থাকে। অবজেক্ট না থাকলে রিপোর্টিং ভার্বের পরিবর্তনের প্রয়োজন নেই, কমার পরিবর্তে দ্যাট বসবে। চলো একটা এক্সাম্পলে দেখি, যেমন হি সেড টু মি I went to market to buy a shirt। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে খেয়াল করো
তাহলে আমার কি করতে হবে, রিপোর্টিং ভার্ব সের পরিবর্তে টেল বসবে। তাহলে এখানে সেট আছে, আর সেটা যেহেতু প্রেজেন্ট ফর্ম আর সেটটা পাস্ট ফর্ম, তাহলে অবশ্যই টেলের পরিবর্তে আমার এখানে টোল ইউজ করতে হবে। আর মনে রাখতে হবে যে সেভ আর অর্থাৎ টেল ভার্বের পরে কোনো প্রিপোজিশন লেখার প্রয়োজন নেই। তার মানে টোটা এখানে উঠে যাবে। তাহলে এখানে কি হলো, হি টোল্ড মি, আর কমার পরিবর্তে দ্যাট বসবে। তাহলে এখানে দ্যাট বসাও, আর বাকিটা হলো নাম্বার পার্সন পরিবর্তন করে দিলেই হয়ে যাবে এবং টেন্স পরিবর্তন করলেই হবে। তাহলে এখানে কি হবে, যেহেতু ফার্স্ট পার্সন সবসময় পরিবর্তন হবে রিপিটিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী, তাহলে এখানে হবে হি। এবং এখন আমি তোমাদের একটু আগে দেখিয়েছি যে ভার্ব কীভাবে পরিবর্তন করতে হয়, টেন্সটা কীভাবে পরিবর্তন করতে হয়। যদি রিপিটিং ভার্ব পাস্ট ফর্ম থাকে তাহলে অবশ্যই এখানকার টেন্স পরিবর্তন হবে, তার মানে ভার্ব পরিবর্তন হবে। তাহলে ভার্বের পাস্ট ফর্ম থাকলে কি হয়, হ্যাড প্লাস V3, অর্থাৎ হ্যাড গন টু মার্কেট। বাকিটুকু লিখে দাও, এ শার্ট। এই হয়ে গেল তোমার অ্যাসার্টিভ সেন্টেন্স। এখন আসো, যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে অর্থাৎ রিপোর্টিভ স্পিচে, অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি রিপোর্টিভ স্পিচে তোমার থাকে হলো ইউনিভার্সাল ট্রুথ, অর্থাৎ চিরন্তন সত্য কোনো সেন্টেন্স থাকে, কোনো বাক্য থাকে, তাহলে সেই ক্ষেত্রে তোমার এই রিপোর্টিভ স্পিচে কোনো টেন্স পরিবর্তন হবে না, শুধু রিপোর্টিং ভার্ব পরিবর্তন করলেই চলবে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমি কি লিখব, যেমন অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। তাহলে এই ক্ষেত্রে খেয়াল করো, তাহলে আমি রিপোর্টিং ভার্বটা পরিবর্তন করলাম, আর এই জায়গায় তোমার দ্যাট বসাইতে হবে একটি, কমার পরিবর্তে দ্যাট বসবে। আর এখানকার টেন্সে কোনো পরিবর্তন হবে না, কারণ এই সেন্টেন্সটি হলো চিরন্তন সত্য, অর্থাৎ যে সেন্টেন্সগুলো সারা জীবনে সত্য, চিরন্তন সত্য, সে সেন্টেন্সের কোনো টেন্স পরিবর্তন হবে না। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অর্থাৎ দেখো এখানে কোনো টেন্সের পরিবর্তন হয় নাই, কারণ যদিও ভার্বটা পাস্ট ফর্ম ছিল কিন্তু টেন্সটা হয়ে গেছে প্রেজেন্ট টেন্স, অর্থাৎ প্রেজেন্ট টেন্সই হবে চিরন্তন বাক্য সেন্টেন্সগুলো। ঠিক আছে, এই ছিল অ্যাসার্টিভ সেন্টেন্স। আরেকটা জিনিস তোমাদের দেখাচ্ছি, সেটা হলো যদি এখানে অবজেক্ট না থাকতো তাহলে এই জায়গায় টুল না লিখলেও চলতো, তুমি শুধু সেট লিখলেই হয়ে যেত। ঠিক আছে, তো এটা আমি যেহেতু এখানে তোমাদের বলে দিয়েছি। এরপর আসো ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স কে কিভাবে ইনডাইরেক্টলি পরিবর্তন করতে হবে। দেখো আমি তোমাদের এখানে একটা নিয়ম লিখেছি, আমি শুধু এই নিয়ম থেকেই তোমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সের নিয়মটা দেখাবো। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সকে প্রথমে এটুকু লিখতে হবে তোমাদের। ইন্টারোগেটিভ সেন্টেন্সকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে রিপোর্টিং ভার্ব সের পরিবর্তে এখানে শুধু তোমরা লিখবে হলো আস্ক। ঠিক আছে, আস্ক, অর্থাৎ রিপোর্টিং ভার্ব সের পরিবর্তে আস্ক বসবে, যদি আস্ক বসবে। ঠিক আছে, এটুকু দরকার নেই, ভার্বের অবজেক্ট থাকলেও না থাকলেও আমাকে আস্ক ইউজ করতে হবে। ঠিক আছে, আর এই জায়গায় খেয়াল করো, এখানে কমার পরিবর্তে আমি লিখতে পারি আস্ক বসবে, আর কমার পরিবর্তে ইফ বসবে যদি রিপোর্টেড স্পিচটি WH ওয়ার্ড দ্বারা শুরু না হয়। রিপোর্টেড স্পিচটি যদি WH ওয়ার্ড দ্বারা শুরু না হয়, কিন্তু WH ওয়ার্ড দ্বারা শুরু হলে কমার পরিবর্তে WH ওয়ার্ডই বসবে, WH ওয়ার্ডই বসবে, এবং সেন্টেন্সটি অ্যাসার্টিভ সেন্টেন্সটি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যাবে, অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। অর্থাৎ
ইন্টারোগেটিভ সেন্টেন্সকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে গেলে রিপিটিং ভার্ব সের পরিবর্তে আস্ক বসাতে হবে এবং কমার পরিবর্তে ইফ বসবে যদি রিপোর্টেড স্পিচটি ডব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু হয়, অর্থাৎ যদি ডব্লিউএস কোশ্চেন থাকে ডব্লিউএস ওয়ার্ড দ্বারা যদি রিপোর্টেড স্পিচটি শুরু করা হয় তাহলে সেই ক্ষেত্রে ইফ শুরু না করা হয় তাহলে সেই ক্ষেত্রে ইফ দ্বারা তোমাকে সেন্টেন্সটা ইনডাইরেক্ট করতে হবে, ঠিক আছে। আর যদি ডব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু হয়, অর্থাৎ ডব্লিউএস ওয়ার্ড দ্বারা যদি শুরু হয় তাহলে সেক্ষেত্রে তোমাকে কমার পরিবর্তে ডব্লিউএস ওয়ার্ডই লিখতে হবে। অর্থাৎ আমি কি বললাম যে রিপোর্টেড অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সে তোমাকে কমার পরিবর্তে ইফ বসাইতে হবে যদি রিপোর্টেড স্পিচে ডব্লিউএস ওয়ার্ডটা না থাকে, ঠিক আছে, অর্থাৎ হোয়াট, হুইচ, হাউ এগুলোর দ্বারা যদি সেন্টেন্সটা না থাকে। আর যদি ডব্লিউএস ওয়ার্ড দ্বারা সেন্টেন্স থাকে, যেমন ডব্লিউএস ওয়ার্ড হলো হোয়াট, হুইচ, হাউ, ঠিক আছে, হোয়েন এগুলো দ্বারা থাকলে তাহলে কমার পরিবর্তে ইফ লেখা যাবে না, তোমাকে ডব্লিউএস ওয়ার্ডই ইউজ করতে হবে, ঠিক আছে। তাহলে একটা এক্সাম্পল দেখো, যেমন he said to me what is your name। তাহলে এই ক্ষেত্রে কি হবে দেখো, আমি বলেছি যে ইন্টারোগেটিভ সেন্টেন্সকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে রিপিটিং ভার্ব সের পরিবর্তে কি বসবে, আস্ক বসবে। তাহলে এখানে হবে আস্ক, বাট এখানে হবে আস্কড। আস্কড হবে কারণ যেহেতু সেটা ছিল প্রেজেন্ট ফর্ম, বাট এখানে সেটটা হলো পাস্ট ফর্ম, তাহলে আস্কড এটা পাস্ট ফর্ম হয়ে যাবে, হি আস্কড মি। আর এরপরে আস্কডের পরে অবজেক্ট থাকলে কোনো টু লেখার প্রয়োজন নাই, টু উঠে যাবে, ঠিক আছে। টেল, আস্কড এগুলোর পরে কোনো অবজেক্ট থাকলে টু লিখতে হয় না। এরপরে এখন দেখো এক্ষেত্রে আমার ডব্লিউএস ওয়ার্ড দ্বারা সেন্টেন্সটা শুরু হয়েছে, তাহলে কমার পরিবর্তে আমাকে ডব্লিউএইচ ওয়ার্ডই রাখতে হবে, ঠিক আছে। এরপর নিয়ে আসতে হবে আমাকে সাবজেক্ট। সাবজেক্ট বলতে এখানে ইউর নেম, ইউরটা হলো সেকেন্ড পারসন। গত ক্লাসে দেখিয়েছিলাম যে পারসন পরিবর্তন কীভাবে করতে হয়। সেকেন্ড পারসন পরিবর্তন হবে সবসময় অবজেক্ট দেখে, তাহলে এখানে ইউর নেম বলতে হলো মাই নেম আসবে আমার এখানে, কারণ সেকেন্ড পারসন পরিবর্তন হয় এখানে সবসময় রিপিটিং ভার্বের অবজেক্ট অনুযায়ী, যেহেতু ফার্স্ট পারসন আছে তাহলে হবে মাই নেম। আর এখানে টেন্স পরিবর্তন করতে হবে কারণ যেহেতু এখানে সেড আছে, তাহলে অ্যামিজারের পরিবর্তে আমি দেখিয়েছিলাম ওয়াজ ওয়ার হয়, তাহলে এক্ষেত্রে হবে হোয়াট মাই নেম ওয়াজ। এবং দেখো এই সেন্টেন্সটা হয়ে গেল অ্যাসার্টিভ সেন্টেন্স, ঠিক আছে। আরেকটি এক্সাম্পল যদি আমি লিখি তাহলে সেটা কি দাঁড়ায় দেখো, আরেকটি এক্সাম্পল যদি লিখি আমি এইভাবে, যেমন ডিড ইউ গো টু কলেজ yesterday? ডিড ইউ গো টু কলেজ yesterday? দেখো তাহলে এটা কিভাবে করবে, প্রথমে হি আস্কড মি যেটুকু আমি লিখেছি এটা ঠিক থাকবে। এরপরে দেখো এটা হলো সাহায্যকারী ভার্ব, অর্থাৎ এখানে দেখো যে কমার পরিবর্তে ইফ বসবে যদি রিপোর্টেড স্পিচে ডব্লিউএস ওয়ার্ড না থাকে, তাহলে অবশ্যই এখানে ডব্লিউএইচ ওয়ার্ডটা নাই, হোয়াট, হুইচ, হাউ, হোয়েন এগুলো দ্বারা প্রশ্ন করা হয়নি, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে সাহায্যকারী ভার্ব থাকলে তোমাকে ইফ ইউজ করতে হবে কমার পরিবর্তে। ডিডটা হলো এখানে সাহায্যকারী ভার্ব, তাহলে আমি ইফ ইউজ করবো। এখন সাবজেক্ট পরিবর্তন করতে হবে, তাহলে অবজেক্ট অনুযায়ী হবে, যেহেতু সেকেন্ড পারসন আছে ইউ আই হবে। এরপরে এখন আছে দেখো ভার্বটা আছে পাস্ট ফর্মে, যদি ভার্ব পাস্ট ফর্মে থাকে তাহলে ইনডাইরেক্টে পরিবর্তন হয়ে যাবে, পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স সবসময় ইনডাইরেক্টে যে পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে। বাট এখানে ভার্ব হিসাবে ধরলে তাহলে আমার পাস্ট ফর্ম থাকলে হ্যাড প্লাস ভি3 আসে, তাহলে এখানে মূল ভার্ব ধরতে হবে আমার গো, ডিডটা উঠে যাবে কারণ সাহায্যকারী ভার্ব, তাহলে আই হ্যাড গন টু কলেজ। এখন yesterday থাকলে যে আমি তোমাদের গত ক্লাসে দেখিয়েছিলাম যে নিকটবর্তী ওয়ার্ডগুলো সবসময় দূরবর্তী ওয়ার্ডে পরিবর্তন করতে হবে, তাহলে সেই ক্ষেত্রে yesterday থাকলে এর পরিবর্তন হবে দ্য প্রিভিয়াস ডে, ঠিক আছে। তো ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পেরেছ আমি আজকে তোমাদের কিভাবে টেন্স পরিবর্তন করতে হয় শর্টকাট ওয়েতে দেখালাম, এবং আরও দুটি সেন্টেন্স নিয়ে আলোচনা করলাম, অ্যাসার্টিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো এই পর্যন্ত ছিল আজকে আমার ক্লাস। তো আগামী ক্লাসে আবার তোমাদের সামনে হাজির হব।